একটা রাজনৈতিক দলের ব্যাপারে আমি জানি যে ওনারা প্রত্যেকটা সংসদেই নির্বাচন তারা বলেছে যে সুষ্ঠু হয় নাই। চিটাগাং ইউনিভার্সিটিতে কেন্দ্রীয় সংসদে তাদের একটা পদ শিক্ষার্থীরা নির্বাচিত করেছে, তারা খুব ভালোভাবে নিয়েছে যে চিটাগাং ইউনিভার্সিটিতে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য ছাত্র সংসদগুলোতেও যদি শিক্ষার্থীরা যদি তাদেরকে নির্বাচিত করতো তারা এটা মেনে নিত। এটা বাংলাদেশে একটা কালচার তৈরি হয়েছে যে নির্বাচনে আমি হারছি, এই নির্বাচন বর্জন। তো এই কালচারটা আওয়ামী লীগ তৈরি করে গেছে। তো আমরা আগামীর যে বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা এই কালচার দেখতে চাই না যে আপনাকে জনগণ অথবা ক্যাম্পাসের শিক্ষার্থীরা পছন্দ করে নাই তাই বলে আপনি একেবারে বর্জন করে আপনি চলে যাবেন যে না আমি খেলবো না। হ্যাঁ, এটা তো আসলে আমরা ছোটবেলায় যে বাচ্চাদের সময় দেখতাম যে আউট হয়ে গেলে আমি খেলবো না, চলে যাব। তো এই রাজনীতিতে আমরা আসলে ফিরতে চাই না। যে হারুক, আমি যেদিন নির্বাচন সেদিন আমি বলেছিলাম যে নির্বাচনে জয় পরাজয় যাই হয় আমি আমার সেই ফলাফল মেনে নিব এবং যারা নির্বাচিত হবে তাদের সবাইকে নিয়ে আমি কাজ করব। ডাকসুতে আমরা দেখেছি, রাকসুতে দেখেছি, জাকসুতে প্রত্যেকটা জায়গায় নির্বাচন বানচাল করে দিবে, নির্বাচন করতে দিবেন। তো পরবর্তীতে অনেক চেষ্টার পর এবং শিক্ষার্থীদের সম্মিলিত দাবির মুখে নির্বাচন করতে বাধ্য হয়েছে। পরবর্তীতে আবার সে নির্বাচন বর্জন, এই খেলাগুলো আমরা দেখেছি। আর তারা যে অভিযোগগুলো নির্বাচনগুলো নিয়ে দিয়েছে এখন পর্যন্ত একটা অভিযোগের একটা অভিযোগের কোনো প্রুফ তারা এখন পর্যন্ত সামনে নিয়ে আসতে পারে নাই। এটা হচ্ছে মুখের বুলির মতো যে না ভাল লাগে নাই, খাবো না, আউট হয়ে গেছি, খেলবো না, এরকম একটা সিচুয়েশন আর কি। কিন্তু তারা কোনো প্রমাণ এখন পর্যন্ত হাজির করতে পারে নাই। আমরা মিডিয়াতে অনেক আলোচনা দেখছি যে এই ছাত্র সংসদ নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের সামনে অনেক প্রভাব ফেলবে। আসলে আপনার কি মনে হয় এটার প্রভাব কি পড়বে? আসলে এটা আসলে দেশের জনগণ সিদ্ধান্ত নিবে যে তারা আসলে ইনফ্লুয়েন্স হচ্ছে কিনা। আমাদের যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোতে একটা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা যায় এবং দেখা যায় যে একটা ক্লাসের শুরুর দিকের শিক্ষার্থীরাই ভার্সিটিগুলোতে যায়। তো ক্যাম্পাসগুলোতে তো শিক্ষার্থীরা এটা প্রমাণ করেছে যে ক্যাম্পাসকে তারা কাদের হাতে নিরাপদ বলে মনে করছে এবং তারা কেমন ক্যাম্পাস চায়। তো আমরা আসলে আদর্শিকভাবে আমরা এই বাংলাদেশে কেমন রাষ্ট্র চাই, তো আমি মনে করি যে বাংলাদেশের জনগণ এখনো অনেক সচেতন। তারা অলরেডি ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখেছে এবং বাংলাদেশে 5ই আগস্টের পর প্রত্যেকটা রাজনৈতিক দল এখন ক্রিয়াশীল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের লেসপেন্সারি যারা করেছে তারা বাদে প্রত্যেকটা রাজনৈতিক দল কি করছে কি না করছে এগুলো প্রতিদিন মিডিয়াতে আসছে। অসংখ্য নিউজ যে জামায়াত ইসলামী আজকে এখানে এই সমাবেশ করেছে, এই কাজ করেছে, ওই কাজ করেছে, বিএনপি আজকে বাংলাদেশে এখানে এই কাজ করেছে। তাহলে বাংলাদেশের জনগণ মিডিয়ার মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, তারা জানতে পারছে, নিজ এলাকায় তারা দেখছে যে জামায়াতের একজন লোক কিভাবে কাজ করছে, বিএনপির একজন লোক কিভাবে কাজ করছে, অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা কিভাবে কাজ করছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের জনগণ অনেক বেশি বুদ্ধিমান, তারা বুঝে তারা সিদ্ধান্ত নিবে।